বাংলাদেশে একটা বিরাট বড় মার্কেট আছে বাইকের, কিন্তু তার মধ্যে হচ্ছে আপনি বলতে পারেন যে 70 to 80% বাইক কিন্তু হচ্ছে ইন্ডিয়ান। তো বাংলাদেশের চাইনিজ বাইকেরও আলহামদুলিল্লাহ এখন একটা ভালো মার্কেট গ্রো করছে, কিন্তু বাংলাদেশের চাইনিজ বাইকের মার্কেটটা, সেটার জন্য আফটার মার্কেট যে ওয়ার্কশপ বা হচ্ছে গিয়ে পার্টস, ওটা ওইভাবে করে অ্যাভেলেবেল না। ওইটা নিয়ে হচ্ছে আমাদের কাজ শুরু হয়। আরো দুজন পার্টনার আছে, তাদের সাথে যখন পরিচয় এই পারপাসেই যে আমরা তিনজনই বাইকার। তো আমার এক ভাই যে হচ্ছে এই বিজনেসটার মেইনলি আর কি চালাতো, তো তার কাছে আমি একটা সমাধানের জন্য আসছিলাম। আমার বাইকে একটা কমপ্লেক্স সমস্যা ছিল তখন, তো সেই সমস্যাটার সমাধান দেওয়ার পরে আমি বলি যে আমাদের মাশাআল্লাহ নিজেরা মিলে একটা কমপ্লেক্স কোনো বাইকের সমস্যা হবে, সেটা সমাধান আমরা দিব। তো ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের পেজের নাম রাখি সমাধান। এরপর দেখা যায় যখন আমরা পেজটা ওপেন করি, আমাদের কাছে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্কশপে বাইকগুলো আসে। যেমন হচ্ছে গিয়ে কিছুদিন আগে আমাদের কাছে একটা মাদারীপুর থেকে গাড়ি আসছিল, আমাদের বরিশাল থেকে আসছে, চিটাগং থেকে আসছে। ইভেন দেখা যায় গাড়ি যদি পাঠাতে না পারে, তো ইঞ্জিনের যদি কোনো কমপ্লেক্স সমস্যা থাকে যেটা সেখানের কোনো মেকানিকই ঠিক করতে পারতেছে না, সেক্ষেত্রে সেটা আমাদেরকে কুরিয়ার করে একদম ইঞ্জিনটাই পাঠাচ্ছে, আমরা সেটার কাজ করে ইনশাল্লাহ তারপর আবার পাঠিয়ে দিচ্ছি। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন রানার টার্বো, তো এই বাইকের এই টাঙ্কিটা অনেকদিন চলার কারণে পানি পরে পরে দেখা গেছে এই যে সাইডগুলো দেখতেছেন, এটা আবার নতুন করে জোড়া দেওয়া হয়েছে। তো এই সাইডগুলো জং ধরে একদম নষ্ট হয়ে গিয়েছিল। এখানে যদি ট্যাপ দেওয়া হতো তাহলে দেখা যেত প্লেটটা এটা একদম ভিতরে ঢুকে গেছে, তো খুবই খারাপ অবস্থা ছিল। তো এটা যদি আপনি নতুন কিনতে যেতেন তাহলে এটা প্রায় 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়ে যেত, কিন্তু এখন অল্প কিছু টাকার বিনিময়ে একদম মাশাআল্লাহ এটাকে আবার নতুন করে রিপেয়ার করে দিছি। এখন হচ্ছে এখানে একটু পুডিং করা লাগবে, এবং এটাকে যখন ফাইনালি রং করা হবে তখন টাঙ্কিটা আবার নতুনের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। মূলত আমরা যেসব বাইক নিয়ে কাজ করি, যেমন রানারের নাইট রাইডার, টার্বো, বোল্ট, এছাড়াও আপনি যদি বলেন লিফানের কেপিআর, কেপিটি, রানারের স্কুটি, হাউজুর K135, TR150, এইচ পাওয়ারের আছে লঞ্চ জিবি ভার্সন 1, ভার্সন 2, জিপিএস, যেমন আর আমরা সবগুলো সেক্টরের বাইক নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতেছি। এই যে চাইনিজ বাইকগুলো নিয়ে কাস্টমাররা মানে একটা ভোগান্তির মধ্যে ছিল, সেইটার থেকে এখন কিন্তু সমাধান পেয়ে গেছে আমাদের সমাধান পেজ থেকে। আপাতত আমাদের একটাই হচ্ছে ওয়ার্কশপ, এবং আমরা এখান থেকেই কাজগুলো করছি। আমাদের এখনো কোনো শাখা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে খুঁজে খুঁজেই আমাদের গ্রাহকরা চলে আসে আমাদের কাছে। কারণ হচ্ছে এটা যাদের প্রয়োজন তারাই জানে যে এটা কেমন ভোগান্তির বিষয়। আর আমার মোস্টলি যেসব কাস্টমার, তারা হচ্ছে একবার আমার দোকান ভিজিট করলে তারপর দেখা যায় যে আমার এখানেই আসে, মানে রিপিট কাস্টমারই বেশি। আমাদের কাছে ইনশাল্লাহ চাইনিজ বাইকের ড্রাইভ ট্রেনের যত রকমের পার্টসই আছে সেগুলো আমরা দিতে পারি। যেই পার্টসগুলো দেখা যায় অনেক সময় কোম্পানি যেই ব্র্যান্ডের গাড়ি সেই ব্র্যান্ডেও নাই, কিন্তু সেই পার্টসগুলো ইনশাআল্লাহ আমাদের কাছে পাওয়া যায়। তো আমরা সেটা ম্যানেজ করে, সেটা আমাদের একটা ইম্পোর্টের একটা ভালো একটা টিম আছে, তো ওইটার একটা আমরা সুবিধা পাই। তো সেখান থেকে আমরা ইনশাআল্লাহ যে কোনো রকম পার্টসেরই চেষ্টা করি আমরা সেটা সমাধান দেওয়ার। আবার অনেক সময় দেখা যায় যে বাইকের কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো সচরাচর ইন্ডিয়ান বাইকগুলোতে নষ্ট হয় না, কিন্তু চাইনিজ বাইকগুলোতে দেখা যায় মাঝে মধ্যে যেই পার্টসগুলো 10 বছর 12 বছর চলার কথা, সেগুলো 7-8 বছরে গেলে নষ্ট হয়ে যায়। তো ওই পার্টসগুলো দেখা যায় সচরাচর আনা হয় না। তো ওগুলো আমরা কি করি, আমাদের কাছে যদি রিকন্ডিশন বাইক থাকে বা আমাদের সেলের জন্য বাইক থাকে, সেই বাইক থেকে খুলে সেটাকে আবার মডিফাই করে ওই পার্টসগুলো দিয়েও আমরা আমাদের মানে কাস্টমার আছে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। আমার ওয়ার্কশপে কাজ করানোর জন্য অবশ্যই আগে থেকে শিডিউল নেওয়া লাগে, কারণ আমাদের এখানে জনবলের একটু কমতি আছে, আর আমরা সেটাকে এখনো ওইভাবে করে করতে যাচ্ছি না। তো সেই জন্য শিডিউল আগে নিয়ে তারপরে কাজ করাতে হলে আসতে হবে। সার্ভিসের জন্য যদি শিডিউল নিতে হয় তাহলে আমাদের পেজে নক করতে হবে এবং গাড়ির সমস্যা জানাতে হবে। তারপর আমাদের যে টেকনিক্যাল টিম আছে তারা এস্টিমেট করে তারপর আপনাকে শিডিউল দিয়ে দিবে। সমাধানের ফোন নাম্বার হচ্ছে 017705850444। আমাদের শপটার লোকেশন হচ্ছে গিয়ে গ্যান্ডারের রেল স্টেশন এবং ঘুন্টিগড়ের ঠিক মাঝামাঝি। আমাদের কাছে কিন্তু ঢাকার বাইরে থেকেও এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে। আমাদের শপটা কিন্তু একদম ঢাকার দক্ষিণ দিকে একদম কোনায় পড়ে গেছে, ঠিক আছে, গ্যান্ডারিয়াতে, পুরান ঢাকার। কিন্তু তারপরে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব জায়গা থেকেই লোক আসতেছে, এবং আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্যমতো তাদের যে কোনো সমস্যার বাইক রিলেটেড সমাধান দেওয়া। তো যদি আমরা সমাধান না দিতে পারতাম, আমার মনে হয় না যে তাহলে এত দূর থেকে আমাদের কাছে লোক আসতো।